যে ইমানের ছয় কথা পাওয়া যায় কোথায়, এই প্রশ্নের জবাব হলো কোরআনে আর হাদিসে পাওয়া যায়। আরেক প্রশ্ন হলো ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় আরো দুই ঠিকানায়। এটাও হাদিসে জিবরিলের হাদিসে ইফতারাকে উম্মতে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইমানের ছয় কথার সহি ব্যাখ্যা যে দুই ঠিকানায় পাওয়া যায়, এর এক ঠিকানার নাম হলো নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম হলো সাহাবায়ে কেরামের জমাত। তাই ইমানের ছয় কথা যারা নবীর সুন্নত থেকে এই ছয় কথার ব্যাখ্যা গ্রহণ করবে, যারা ইমানের ছয় কথার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করবে, এরা সহি ব্যাখ্যা মতো ইমানের ছয় কথা গ্রহণ করার কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল এদেরকে জান্নাতি মুসলমান বলে ঘোষণা দিয়েছেন। এবং এই জন্যই এদেরকে আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত কথার অর্থ হলো সুন্নতের অনুসারী, ওয়াল জামাতের অর্থ হলো জামাতের অনুসারী। বুঝে থাকলে আশা করি আপনারা প্রত্যেকেই বলতে পারবেন আহলে সুন্নত অর্থ যে সুন্নতের অনুসারী। কার সুন্নতের? রাসূলের সুন্নতের। ওয়াল জামাত অর্থ যে জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাহলে একটা হাদিসের ভিতরে একটা বাক্যের মধ্যে আল্লাহর রাসূল 72 দল বাতিলপন্থী মুসলমান থেকে একটা হকপন্থী মুসলমানের দলকে পার্থক্য করার জন্য দুইটা জিনিসকে স্কেল, দুইটা জিনিসকে মাপকাঠি, দুইটা জিনিসকে মেয়ার সাব্যস্ত করে দিলেন। একটার নাম হইল সুন্নতে রাসূল, আর একটা জিনিস হইল জামাতে সাহাবা। আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন পরিষ্কার ভাষায় মেয়ারে হক শব্দ দুটি ব্যবহার করেছেন না ব্যাখ্যার মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন। এই জন্য বলেছিলাম যে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতেও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। রাসূল তার হাদিসেও সুন্নতে রাসূলের সাথে সাথে জামাতে সাহাবাকে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। এই কথাগুলিকে পাশ কেটে যেতে চায়, বানরামি করে এই কথাগুলিকে এড়িয়ে যেতে চায়। আপনারা যখন বলেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আপনাদেরকে প্রশ্ন করে কোরআনের কোন আয়াতে আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি, রাসূলের কোন হাদিসে আছে সাহাবাগণ সত্যের মাপকাঠি। প্রশ্ন শুনেই আপনারা কোরআন হাদিস ঘাটাঘাটি করা শুরু করে দেন। ব্যর্থ চেষ্টা। পাল্টা প্রশ্ন করুন, তোমরা তো বলো সাহাবা সত্যের মাপকাঠি নন, তোমরা তো বলো রাসূল সত্যের মাপকাঠি। রাসূল সত্যের মাপকাঠি কোরআনের কোন আয়াতে আছে আগে দেখাও, রাসূল সত্যের মাপকাঠি রাসূলের কোন হাদিসে আছে আগে দেখাও। আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। এরা আরো প্রশ্ন করে যে সাহাবাদের জীবনে অনেক সাহাবার জীবনে অনেক গুনাহ করেছেন বলে বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত। যেই সাহাবী গুনাহ করেছেন এই সাহাবী সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নন। এই কথা পরিষ্কার ভাষায় তারা বলে থাকে যে সাহাবী গুনাহ করেন, যে সাহাবাদের মধ্যে থেকে গুনাহ হয়, এরা সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয়। তাহলে এটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে সাহাবী গুনাহ করেন এই সাহাবী সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয়, তাহলে